সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর ৭৭, অনুশীলনী ৭-এর ক, অঙ্ক নম্বর হচ্ছে ৭ এবং ৮। দেখো এখানে ৭ নম্বরে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এর 12 ঝুড়ি ফলের ওজন কত? এবং ৮ নম্বরে এক প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? দেখো দুইটি একই নিয়ম, এই দুইটি অঙ্কের যে কোনো একটি সমাধান যদি করে দেখাই, অর্থাৎ সহজভাবে সমাধান দেই, তাহলে তোমরা অপরটিরও সমাধান করতে পারবে। তাহলে দেখো নম্বর 7 লিখি। নম্বর 7 দেওয়া আছে, দেখো যা দেওয়া আছে সেটা তুলি। এক ঝুড়ির ফলের ওজন সংখ্যায় লিখি, এখানে কথায় লেখে এখানে সংখ্যায় লিখব। এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। বের করতে হবে 12 ঝুড়ি ফলের ওজন। তাহলে লিখি বের করতে হবে 12 ঝুড়ি ফলের ওজন। তাহলে দেখো এক ঝুড়ি ফলের ওজন এত কেজি, 12 ঝুড়ি, একের চেয়ে 12 বেশি, অর্থাৎ ঝুড়ির পরিমাণ বাড়ছে, সুতরাং ওজনের পরিমাণও বৃদ্ধি পাবে, অর্থাৎ গুণ হবে। তাহলে আমরা কিভাবে লিখব? লিখি এখানে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি, এটা দিয়েছে এক ঝুড়ি ফলের ওজন, অতএব 12 ঝুড়ি। দেখো এখানে এক ঝুড়ি, এখানে 12 ঝুড়ি, অর্থাৎ ঝুড়ির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সুতরাং এখানে ওজনের পরিমাণও বৃদ্ধি পাবে। অতএব এখানে দেখো একই লেখা আমরা না লিখে এখানে কমা ব্যবহার করব। তাহলে 12 ঝুড়ি ফলের ওজন বেশি হবে, তাই এখানে কি হবে? গুণ হবে, অর্থাৎ 2.565 এর সাথে 12 গুণ, এখানে কেজি লেখা আছে, কমা ব্যবহার করি, ইকুয়াল দেই। আমরা এটা গুণ করব, এটার সাথে গুণ করলে কি হয় সেটা দেখো। প্রথমে এখানে আমাকে দেখাই 2.565 গুণ 12, আমরা এটা 12 সাথে গুণ করি, ইকুয়াল দেই। দেখো এই যে দশমিক দেওয়া আছে, এই দশমিকটা আমরা উঠিয়ে দেব। তাহলে দশমিকের পরিবর্তে 1 লিখব। এরপর দশমিকের ডানে কতটি অঙ্ক আছে সেটা হিসাব করি। এখানে 3টি অঙ্ক আছে, সুতরাং 3টি শূন্য হবে। যে কয়টি অঙ্ক থাকে দশমিকের পরে সেই কয়টি শূন্য হয়, এবং দশমিক পরিবর্তে 1। এখন দশমিক উঠে গেছে, দশমিক উঠে গেলে কি হবে? 2565, অর্থাৎ 2565 হলো দশমিক উঠে। এরপর এর সাথে কত গুণ? 12 গুণ। এই 12 সংখ্যাটির লব, এখানে 2565, এটাও হচ্ছে লব, সুতরাং এটার সাথে এটা আমরা গুণ করব। গুণ করলে যেটা হবে সেটা প্রথমে লিখব। তাহলে এখানে হর যা আছে, অর্থাৎ 1000 আছে, সেটা লিখলাম। এখন 2565 সাথে গুণ করব কত? 12 গুণ করি। প্রথমে আমরা এই 12 যে গুণক অঙ্কটি, এর একক 2 অঙ্ক দ্বারা প্রথমে এই গুণ্য সংখ্যাটিকে গুণ করব। তাহলে কিভাবে প্রত্যেকটি পদ, অর্থাৎ এই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ক সংখ্যাকে গুণ করব, একক অঙ্ক, দশক, শতক, সহস্র, এভাবে করে গুণ করব। 2 দিয়ে 5কে গুণ করি, 10 হবে। 10-এর শূন্য লিখেছি, হাতে 1 থাকবে, অর্থাৎ এই 10-এর এইটা শূন্যটা লিখেছি, 1 দশক অঙ্ক থাকলো। 2 দিয়ে 6কে গুণ করি, 12 সাথে এই 1 যোগ করবো, 13 লিখলে এই 1 থেকে গেল। 2 দিয়ে 5কে গুণ করি, 10-এর পরে এই 1 যোগ করি, 11 1 লিখেছি, 11-র এই 1 লিখেছি, একটি 1, অর্থাৎ দশক অঙ্ক 1 থাকবে। 2-এর সাথে 2 গুণ করি, 4 হবে। 4-এর পরে এই 1-এর সাথে যোগ করি, 5 হবে। অর্থাৎ এই যে আমরা দশক অঙ্ক পরে অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে গুণ করার পর পরবর্তী সংখ্যার সাথে গুণ করলে যে গুণফল পেলাম, তার সাথে এই দশক অঙ্ক যোগ করে এটা পেয়েছি। এখন 1 দিয়ে গুণ করি। দেখো এই যে একক অঙ্ক একটি অঙ্ক দিয়ে গুণ করছি, তাই ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিয়ে লিখতে হবে, হয় শূন্য অথবা ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। এখন এই 1 দিয়ে 5কে গুণ করি, 5 হবে। 1 দিয়ে 6কে গুণ করি, 6 হবে। 1 দিয়ে 5কে গুণ করি, 5 হবে। 1 দিয়ে 2কে গুণ করি, 2 হবে। এখন কি করব? যোগ করব আমরা। তাহলে এই শূন্যের সাথে শূন্য যোগ করি, 0। 5 দিয়ে 3কে যোগ করি, 8। এখানে 6 দিয়ে 1কে 5 দিয়ে 3কে যোগ করি, 8। এখানে 6 দিয়ে 1কে যোগ করি, 7। 5 দিয়ে 5কে যোগ করি, 10। 10-এর শূন্য এবং 10-এর যে দশক অঙ্ক 1 আছে, 1-এর সাথে এই 2 যোগ করলে 3 হবে।
আমরা যোগ করে এটা পেয়েছি, অর্থাৎ গুণ করার পরে এটা পেলাম আমরা। দেখো কত পেয়েছি, এখানে লিখে দেই 30780 এটা পেয়েছি। এখন এটা কি হবে, দেখো এই যে শূন্য ডান দিকে এই শূন্য বাদ দিয়ে দিই। এখন কয়টা শূন্য আছে, 2টি শূন্য, তাহলে 2টি শূন্য থাকলে এই 8 এই শূন্য বরাবর যদি লিখলাম, এই 7 এই শূন্য বরাবর লিখলাম, 1 1-এর জন্য দশমিক। এখন এই যে এই 2টি অঙ্ক লেখা হলো আর 2টি অঙ্ক বাদ আছে, সেই 2টি এখানে হবে, অর্থাৎ 30.78। 30.78 হলো, সেটা লিখে দেই। কত হলো, 30.78। এখানে কি আছে, কেজি আছে, কেজি লিখি। এটা হচ্ছে উত্তর, 30.78 কেজি। এটা একটা উত্তর। অর্থাৎ এখানে বলেছে 12টি ঝুড়ির ফলের ওজন কত, 30.78 কেজি হলো 12টি ঝুড়ির ফলের ওজন। দেখো এর বিকল্প নিয়ম আছে, অর্থাৎ এভাবে আমরা সরাসরিও লিখতে পারি যে এখানে দেখো 1 ঝুড়ি ফলের ওজন এত কেজি, অতএব 12 ঝুড়ির ফলের ওজন, অতএব এখানে আমরা অতএব 12 ঝুড়ির ফলের ওজন এভাবে সরাসরি লিখতে পারি। এভাবে করাই ভালো হবে। এখন দেখো এর আরেকটি বিকল্প নিয়ম, তাহলে সেই বিকল্প নিয়ম করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে লিখতে হবে প্রদত্ত অঙ্কটি গণিতের ভাষায়, অর্থাৎ এই যে সমস্যা যেটা বা অঙ্ক যেটা সেটাকেই সমস্যা বলা হয়। তাহলে আমরা কি লিখব, প্রদত্ত সমস্যাটি গণিতের ভাষায়। এভাবে লিখে দেখো, লিখি প্রদত্ত, দেখো যেহেতু বিকল্প নিয়ম সুতরাং অথবা লিখি, অথবা, অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম। কি লিখবো আমরা, প্রথমে প্রদত্ত সমস্যাটি গণিতের ভাষায় এটা লিখে তারপর আমরা কি করব, এখানে দেখো আমাদের বের করতে বলছে কি 12টি ঝুড়ির ফলের ওজন, অর্থাৎ ওজন বের করতে বলছে। তাহলে এখানে কয়টি, 1 ঝুড়ি ফলের ওজন, এটা যেটা বের করতে বলছে সেটা আমরা ডান দিকে লিখব, অর্থাৎ যেটা 2 বার আছে এখানে 1 ঝুড়ি, এখানে 12 ঝুড়ি, সুতরাং এই জিনিসটা 2 বারই আছে। এই ওজন 1 বার দেওয়া আছে আর 1 বার দেওয়া নেই, সুতরাং যেটি দেওয়া নেই সেটি আমরা ডান দিকে লিখতে পারি। এখন এখানে কি ঝুড়ির পরিমাণ বা ঝুড়ির সংখ্যা এভাবেও লিখতে পারি। দেখি ঝুড়ির সংখ্যা, এখানে হচ্ছে ওজন, কিসের ওজন সেটা আমরা উল্লেখ করতে পারি। এখানে আছে ফলের ওজন, সেটা আমরা লিখতে পারি ফলের ওজন বা ওজন লিখে রাখি। এখানে ওজন, এখানে দেখো ওজন, কিসের ওজন, ফলের ওজন। আমরা এখানে ফল উল্লেখ করতে পারি, এখানে ব্র্যাকেটে কেজি লিখব, এখানে কেজি দেওয়া আছে, কেজি। দেখো তাহলে প্রথম প্রশ্নের ভিতরে দেখো 1 ঝুড়ি ফলের ওজন, তাহলে এখানে সংখ্যায় 1 ঝুড়ি ফলের ওজন কত, 2.565 কেজি, এখানে কেজি লেখা আছে। এরপর কি 12 ঝুড়ি ফলের ওজন কত সেটা আমরা বের করব। এই ফলের ওজন এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখন কি করতে হবে, যেটা বের করব সেটা আমরা বাম দিকে লিখবো, অর্থাৎ এখানে কি ফলের ওজন, এখানে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা হচ্ছে আর গুণ, এখন দিয়ে এটা লিখতে হবে। দেখো এইভাবে লিখতে হয়। এখন কি হবে, 1 দিয়ে এটাকে গুণ, অথবা এই যে লেখা হলো এরপরে এইটুকু লিখলেও হয়, এই যে যেখানে লিখেছি এইটুকু লিখলে হয়। প্রথমে সমস্যাটি গণিতের ভাষায় লিখে এটা লেখার পরে এখন দিয়ে এই যে লিখেছি এইটুকু লিখলেই হবে। এই হইতে এই, এখন লেখার পরে এই হইতে এইটুকু লিখলে এরপর গুণ করলে এটাও হবে। অথবা এখানে যেভাবে দেখাচ্ছি, অর্থাৎ এটার সাথে এটা গুণ, অর্থাৎ 1 গুণ, এখানে কি ফলের ওজন, এখানে এই দেখো ওজন, কিসের ওজন, ফলের, এখানে আমরা উল্লেখ করতে পারি ফলের ওজন, এখানে ফলের ওজন, এখানে আমরা ফল উল্লেখ করতে পারি, এখানে ফলের ওজন এভাবে লিখে উল্লেখ করতে পারি। এরপর লিখলাম কি ফলের ওজন সমান দিয়ে এখানে কোনটার সাথে কোনটা গুণ, এটার সাথে এটা গুণ হলো 1 গুণ ফলের ওজন, এইটার সাথে এইটা গুণ, অর্থাৎ 2.565 গুণ এখানে 12, এটা হলো। এখন কি 1 এই কথার সাথে 1 গুণ, অর্থাৎ এই কথাটিই হয়। অথবা 1 যে গুণ আকারে আছে 1 দিয়ে ভাগ দিলে এটাকে ভাগ দিতে হয়। এই যে সংখ্যাটা গুণ আকারে আছে এই সংখ্যাটি এটার সাথে এটাকে ভাগ দিতে হয়। তাহলে 1 দিয়ে ভাগ দিলে তাহলে এই কথাটিই থাকবে। তাহলে কি থাকবে সেটা এখানে লিখি। দেখো কি হবে, এখানে ফলের ওজন আছে, এখানে লিখি ফলের ওজন সমান, এখানে এই যে 2.565 এর সাথে 12 গুণ করলে যেটা হবে, অর্থাৎ এখানে যেটা লিখেছি সেটাই তো হবে, অর্থাৎ 30.78। এখানে কেজি, এখানে কেজি আছে, আমরা এখানে কেজি লিখতে পারি, যেহেতু এখানে কেজি লেখা আছে এখানে কেজি লিখতে পারি। এটা হচ্ছে উত্তর, ফলের ওজন। 1 এর সাথে 1 দিয়ে ভাগ দিলে তো এটাই হবে, উভয় পক্ষে 1 দ্বারা ভাগ করে এখানেও আমরা লিখতে পারি
এবং না লিখলেও হবে, যেহেতু এটার সাথে 1 ছিল তাই। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এটা। আমরা উত্তর লিখব 12 ঝুড়ি ফলের ওজন এত কেজি, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি উত্তর লিখব? দেখো, অতএব 12 ঝুড়ি ফলের ওজন সমান দিয়ে 30.78 কেজি। এটা এখানে উত্তর লিখে, উত্তর 12 ঝুড়ি ফলের ওজন, এখানে উত্তর লিখে আমরা এভাবে লিখে দেব, উত্তর 12 ঝুড়ি ফলের ওজন। দেখো, এই একই নিয়মে এখানে 8 নম্বর করতে হবে। কিভাবে? এখানে একটি প্যাকেটে এত লিটার দুধ আছে। কয়টি প্যাকেট? এখানে একটি প্যাকেট। কত লিটার দুধ আছে? এত লিটার। এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? একইভাবে লিখতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে, একটি প্যাকেটে দুধ আছে এত লিটার, অতএব 50টি প্যাকেটে দুধ আছে বেশি হবে, এভাবে এটার সাথে গুণ হবে, অর্থাৎ এখানে 12 পরিবর্তে 50, এখানে 1 লিটার, এই একটি প্যাকেটে কতটুকু দুধ আছে সেটা এখানে হবে, অর্থাৎ এইখানে এইভাবে লিখতে হবে, একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, অতএব কতটি? 50টি প্যাকেট, 50টি প্যাকেটে দুধ আছে, গুণ হবে এভাবে করে। আশা করছি তোমরা এটা এর সমাধান করতে পারবে। অবশ্যই তোমরা এটা ট্রাই করো, আশা করছি তার সমাধান করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।